আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং এন্ড ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো এটাও দেখে হয়তো বুঝতেই পারতেছেন, মানে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। মানে রমজান মাসে দেখা গেছে যে সারাদিন রোজা রেখে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পছন্দ করে সবাই। তো ঠিক আজকে একটা কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হয়তো বেশিরভাগ মানুষে জানেন, তারপরেও আমি আমার মতন করে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিলাম যেই মানে পাত্রে আমি বসাবো পুটিংটা, সেখানে আমি আগে কিছুটা মানে চিনি, এখানে প্রায় মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়েছি, নিয়ে তো ক্যারামেল করে নিচ্ছি। এখানে চুলাটা একদম লো আছে রেখে দিয়েছি, আর এই তো আস্তে আস্তে চিনিগুলো গলে ক্যারামেল হবে আর কি। তো অনেকে মানে বলে যে ক্যারামেল কীভাবে বানায় বা এটা কীভাবে হয়েছে। এই তো দেখেন আমি কীভাবে বানাচ্ছি ক্যারামেলটা। ঠিক আছে, চিনিটা মানে যে পাত্রে আপনি পুটিংটা বসাবেন বা যেতে বসান না কেন, চাইলে আপনি পাতিলেও করে নিতে পারেন, করে ঢেলে নিতে পারেন। তো আমি পাতিলে আর বয় করলাম না, এই তো সরাসরি যে পাত্রে বসাবো সেটাই কিন্তু আমি মানে ক্যারামেলটা করে নিচ্ছি। তাই এখন স্টিলের বা সিলভারের বহুত রকমের এই মানে পুটিং বসানোর জন্য, কেক বসানোর জন্য মানে মলগুলো পাওয়া যায়, সে মলে আপনারা কিনে নিতে পারেন। আর এই তো আমার এটা অনেক আগের কিনা। তো এই তো সিলভারের এটার মধ্যে আমি বসে মানে ক্যারামেলটা করে সেট করতে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 2টা ডিম। এই তো মানে ফ্রিজ থেকে বের করে রেখেছি আধা ঘন্টা আগে, আর এখন এই তো করে নিচ্ছি। ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু কখনো কোনো জিনিস বানাবেন না, শুধু পুটিং না, কোনো রেসিপিও করবেন না, যেটাই করেন না কেন সেটা 10 থেকে 15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তো যাই হোক, এখানে আমি বড় সাইজে 2টা ডিম নিয়েছি, আর এই তো মেজারমেন্ট কাপে আমি হাফ কাপ চিনি, মানে 1 কাপ চিনি দিচ্ছি। তো আমি চিনিগুলো আমার একটু বসে গেছে, এই জন্য হাত দিয়ে করে নিতে হচ্ছে, চিনিগুলো টাইট হয়ে মানে আটকে গেল। এই তো যাই হোক, চিনিটা আমি দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিলাম মানে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ। লবণটা এখন ঢেলে দেবো। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন, চিনিটা এখানে বেশি কম করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এই তো চিনি এবং ডিম লবণ একসাথে মিশিয়ে নেব। আসলে পুটিং বানাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না, একদম মানে সিম্পল ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু এই পুটিংটা বানানো যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। এই তো দেখেন, শুধু ডিম আর চিনি দুধ হইলেই কিন্তু আমাদের এই পুটিংটা হয়ে যায়। তো আসলে পুটিং কত রকমের বানানো যায়, তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ একটা রেসিপি হয়েছে পুটিং বানানোটা। এই তো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিছি, আর এই তো এখন দুধটা ঢেলে দিচ্ছি। এই তো এখানে আমার মানে আধা কেজি থেকে কম লেগেছে দুধ। আপনারা চাইলে বেশি মানে যদি বড় বানাতে চান তাহলে আপনারা দেখা গেছে যে 4টা ডিম নেবেন। আমি এখানে 2টা ডিম নিয়ে মানে যেটা মিডিয়াম সাইজ বলা হয় সেটা নিয়ে নিলাম আর কি, ওইভাবে বানাবো। এই তো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। দেখেন, হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, আমি এইটা হ্যান্ড উইচ দিয়ে করে নিলাম। আর এই তো দুধ আর ডিমটা আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নিলে যে মানে লাম্পসটা থাকে সেটা থাকবে না। অনেক সময় দুধের মধ্যে সর পড়ে যায়, সেই সরটাই কিন্তু দুধের মধ্যে থাকে, মানে ক্যারামেল এর মধ্যে হয়ে থাকে, মানে তখন পুডিংটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দুধগুলো। দুধের যে মানে ডিমের যে মিশ্রণটা সেটা আমি এখন ছেঁকে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারতেছেন, সবগুলো এইভাবে ছেঁকে নিব। আর এটা এত মজা যে বলবো কি বলবো, মানে এটা তো যারা বানায় সবাই মোটামুটি জানে বানাইতে, তারপরেও মানে যারা বানান নাই বা যারা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে, তাদের কাজে আসবে, বা যারা বেচালার ভাইয়া আছে তাদেরও কাজে আসতে পারে। যা অনেকে আছে ভাইয়ারা রান্না করতে পছন্দ করেন, তো তাদের কাজে আসবে। এই তো দেখেন আমি সম্পূর্ণ ছেঁকে নিলাম, সম্পূর্ণ চাকা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেবো। আগে থেকে চুলার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে পানি গরম করতে দিয়েছি যে পাতিলের মধ্যে দিয়ে। তো এখন বসিয়ে দেবো। চুলাটা আমার হালকা একদম লো আছে ছিল, তো এই তো পানিটা হালকা গরম হয়েছে, এখন আমি মানে বসিয়ে দিয়েছিলাম। আর হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, বেশি সময় লাগবে না এটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখেন আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছি, এখন মানে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এই তো আমি ঢাকনাটা উল্টে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো একটা টুথপিক দিয়ে, যে এটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু টুথপিকের গায়ে লেগে থাকবে। আর এখন দেখেন আমার টুথপিকটা একদম ক্লিয়ার আসছে, কোনো মানে নেই, হয়ে গেছে। আর এই তো রেখে আমি মানে নামাইয়া ঠান্ডা হতে দিয়েছিলাম। আর এই তো দেখেন ঠান্ডা হওয়ার পরে কীরকম, আর নামাইছি যখন তখনও ঠিক একই রকম রয়েছে, কোনো রকমের কালার চেঞ্জ হয়নি বা কোনো ধরনের কিছুই হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সম্পূর্ণ পুডিংটা এত সুন্দর হবে ভাবতে পারিনি, অনেক সুন্দর হয়েছে। শুধুমাত্র 2টা ডিম আর মনে করেন 1 কাপ দুধ দিয়ে কিন্তু এই পুডিংটা বানানো হয়, আর বানানো হয়েছে। এই তো এখন ঢেলে নেব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন।
আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু, নয়ন জলে কেঁদে কেঁদে হলাম দিওয়ানা, নয়ন জলে কেঁদে কেঁদে হলাম দিওয়ানা, নবীর প্রেমে জীবন দিব এই তো বাসনা, আমার জান মাদি